আমার প্রত্যাশা অনেক বেশি ছিল। আমি অনেক বেশি এক্সপেক্ট করতাম যে আমি ভালো পড়াশোনা করেছি, এখন আমি ভালো একটা জব পাবো। কিন্তু আমরা জানি যে আমাদের জব মার্কেটের অবস্থা কি। যতটা স্কিল বা এডুকেশন থাকে তার চাইতে স্যালারি খুবই কম থাকে। আমার ব্যবসায় আসার কাহিনীটা খুবই ডিফারেন্ট। সেই 2017 তখন অনলাইন বিজনেস খুবই কম ছিল। মেইনলি হচ্ছে আমি তখন ওই যে বললাম না প্রত্যাশা রাখা, তো আমার প্রত্যাশা অনেক বেশি ছিল। আমি অনেক বেশি এক্সপেক্ট করতাম যে আমি ভালো পড়াশোনা করেছি, আমি এই অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করেছি, অনেক করেছি, এখন আমি ভালো একটা জব পাবো। কিন্তু আমরা জানি যে আমাদের জব মার্কেটের অবস্থা কি। যতটা স্কিল বা এডুকেশন থাকে তার চাইতে স্যালারি খুবই কম থাকে। সো আমার মেজর ছিল এইচআরে, আর এইচআরের সব জবগুলো দেখা যায় যে খুবই কম স্যালারি, আর যদি হয় তাও আবার ফ্যাক্টরি, ঢাকার বাইরে সাভারের দিকে, এবং নাইট শিফটে থাকে, যে শিফট থাকে, তো শিফটের উপর ডিপেন্ড করে আমাদের আবার জব আসে। তো দেখা যায় যে এত কষ্ট করে আমি সারাদিন স্যাটিসফ্যাকশনটা আসছিল না, যে পরিমাণে যাতায়াতের কষ্ট, তারপর হচ্ছে কাজ করার পর আমি কতটুকু সময় পাবো তার অনুযায়ী যে আমার স্যালারিটা আসবে সেটা আমার মন পুতো হচ্ছে না। আমি মনে হয় গুলশানের দিকে সপ্তাহে 2-3 বার আসতাম ইন্টারভিউ দিতে, প্রত্যেকবারই মনে হতো না এটাই আমি করতে পারবো না, আমার স্যাটিসফ্যাকশন লেভেলে না। তখন আমি একটু ডিপ্রেশনে পড়ি। আমি ওখান থেকে কিছুটা শেখা যে আসলে আমি যতটুকু কোয়ালিফাইড, আমার পরিবেশটা বা আমার সমাজটা আমি তার কাছ থেকে কতটুকু এক্সপেক্ট করতে পারি। তো তখন আমি এমবিএ করছি। তো তখন দেখলাম যে একজন আপু জুয়েলারি বিজনেস শুরু করেছে। তো আমি ওনার কিছু টুকটাক কাজ করতে, আমি কখনোই বসেছিলাম না। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম আন্ডারগ্র্যাডে, তখন আমি ক্লাবের অ্যাক্টিভিটিস করতাম, রোটারি ক্লাবে ছিলাম, আরও অনেক ক্লাবের সাথে ইনভলভ ছিলাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে। তারপরে যখন আমার আন্ডারগ্র্যাড শেষ হয়, তারপর আমি বসেছিলাম, যখন বসেও ছিলাম না, 6 মাসের মতন একটু প্রিপারেশন নিয়েছিলাম আইবিএর জন্য। পরে জাহাঙ্গীরনগরের আইবিএতে ভর্তি হই। তো তার সেই সময় আমি আবার সরকার থেকে একটা অনুদান পাই, সেটাতে এআই বলছি ইলাস্ট্রেটর এবং ফটোশপের উপর একটা কাজ শেখার একটা সুযোগ পাই। তো আমি তখন কিছু লোগো বানানোর কিছু কাজ পারতাম, তারপর লোগো বসানো, এই ধরনের কাজ পারতাম। তো আপু আমাকে কিছু কাজ করতে দিত, যেমন তুমি এটা একটু রিসার্চ করে দাও। ফ্রিল্যান্স কিছু কাজ, ফ্রিল্যান্স না, তখন তো ফ্রিতে করে দিই কাজ শেখার জন্য, অনেক ফ্রিতে কাজ করছি, মানে ডাবল ফ্রি ফ্রিল্যান্স। কি বলবো, ওটা হচ্ছে যে আমি আমার জীবনে বিজনেসটা শেখার জন্য আমি অনেক কাজ ফ্রিতে করে দিয়েছি, কারণ শিখতে হলে এটা কিন্তু এখন যারা এটা বরং আমার মনে হয় তোমার জন্য সুযোগ ছিল। হ্যাঁ, অবশ্যই সুযোগ। আমি যখন কারো একটা নির্দিষ্ট কাজ করে দিয়েছো, মানে তোমাকে একটা সার্টেন প্রফেশনালিজম কিন্তু সেখানে দেখাতে হচ্ছে, যে অন টাইমে মনে করে না। এখন একটা কাউকে যদি বলা হয় আমাকে একটু হেল্প করবা, স্টুডেন্ট হলো করতে চায় না। কিন্তু এটারও আরেকটা ব্যাপার আছে, কাউকে ফ্রিতে করে দিলেও সেটা সে অ্যাপ্রিশিয়েট করতেও জানে না। আমরা যে করে দিচ্ছি, হেল্প করছি, মানুষকে হেল্প করলে সবাই আসলে অ্যাপ্রিশিয়েট করতে জানে না বলে এটা কমে যাচ্ছে। কারণ যারা শেখার তারা কিন্তু প্রথমে নিজে থেকেই মানে করতে চায়, কিন্তু ওই যে অ্যাপ্রিসিয়েশন না পেলে তো মানুষ আসলে শেষমেশ কাজের হয় না, সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তাই। যার জন্যই যা কিছু করে না কেন, সেটার ওই যে প্রত্যাশা না থাকে, অন্তত যদি আমি কিন্তু এই জন্যই তখন বলছিলাম যে এক্সপেকটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। অন্তত একটু স্বীকৃতি চাই। এক্সপেকটেশন যদি না থাকে, তাহলে মানে এক্সপেকটেশনের এই ব্যাপারটা আমাদের সোসাইটি কিন্তু তাহলে ভয়ঙ্কর হয়ে যাবে। কেন? তাতে করে মানুষ অনেক বেশি সেলফ সেন্টার্ড হয়ে যাবে, তাতে করে আমরা কেউ ডানে বামে আর অন্য কিচ্ছু দেখতে পাবো না নিজেরটা ছাড়া। এটা কিন্তু বাস্তবতা। এই জন্য অবশ্যই আমাদের এক্সপেকটেশন থাকতে হবে। আমার এক্সপেকটেশন কি, যে হ্যাঁ, আমার পরিবার আমাকে আমার যে কোনো সময় আমার সাথে থাকবে, আমার বন্ধু যে সে আমাকে নিঃস্বার্থভাবে আমার প্রয়োজনে আমার পাশে থাকবে।